দুটো হাঁস জবাই করার অপরাধে বাচ্চার বাবাকে জরিমানা স্বরূপ এই শাস্তিটা ভোগ করতে হয়েছে। দুটো হাঁস জবাই করেছিল বলে বাচ্চারা অনেক কান্না করছিল, সেজন্য কিন্তু এই হাঁসগুলো এনে দিয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ নিয়ে এসেছি 100 ভাগ হালাল পদ্ধতিতে কিভাবে সহজেই হাঁসের পালক পরিষ্কার করা যায় সহজভাবে। তাহলে চলুন দেখি মূল ভিডিওতে। সবার প্রথম আমরা বাছাই করব, যখন আমরা প্রসেসিং করব কোনো হাঁস খাওয়ার জন্য, তখন আমরা বাছাই করব একদম পরিপক্ক বয়স্ক হাঁসগুলো, মাঝারি বয়সের হাঁসগুলো বাছাই করব। তারপর জবাই করার পর দুই পায়ের মাঝখানে একটু নরম অংশ আছে পেটের নিচের দিকে, আসলে এই জায়গাটুকু স্লিপ হয়ে গেছে, সেজন্য আমি মুখে বলে দিচ্ছি, আপনারা আশা করি বুঝতে পারবেন। দুই পায়ের মাঝখানের নরম অংশটুকু কেটে বটির সাহায্যে আমরা নাড়ি বুড়ি ঘিলা কলিজা বের করে নেব। অবশ্যই এই কাজটি করতে ভুল করবেন না। এই যে নাড়ি বুড়িগুলো বের করে নিয়ে তারপর ফুটন্ত গরম পানি দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখবো। এই যে আমি রেখে দিচ্ছি দুই পায়ের অংশটুকু কেটে, তারপর নাড়ি বুড়ি বের করে নিয়ে তারপর আমরা গরম পানিতে দিতে চেষ্টা করব। অনেককে দেখেছি এই হাঁস প্রসেসিং করার সময় নাড়ি ভুড়ি ও ঘিলা কলিজাটা বের করে নেন না, এটা কিন্তু মাকরু হয়ে যায়। আমরা মুসলমান এটা অবশ্যই খাবো না। সহজ পদ্ধতি থাকতে কেন আমরা একটা হালাল জিনিসকে মাকরু করে ফেলবো? তাই চেষ্টা করব হালালভাবে আমরা একটা খাবার খাবো। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খুব নরমভাবেই কিন্তু উঠে যাচ্ছে সমস্ত পালকগুলো। যদি মনে হয় যে একটু পালকের অংশ শক্ত আছে, তাহলে কিন্তু আমরা কয়েক সেকেন্ডের জন্য আবারও গরম পানিতে ভিজিয়ে নিতে পারি। অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন আমিও কিন্তু একটু শক্ত অংশ ছিল, পালকগুলো একটু শক্ত লাগছিল, সেজন্য কিন্তু গরম পানিতে চুবিয়ে নিয়েছি। আমি বরাবরের মতো আজও চেষ্টা করছি টিপস সহকারে আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই যে এখন পায়ের অংশটুকু সুন্দরভাবে উঠে যাচ্ছে। খুব বেশিক্ষণ কিন্তু গরম পানিতে রাখলে এইভাবে উঠবে না, একদম গোশত সহকারে কিন্তু উঠে যাবে, সুন্দরভাবে উঠবে না। তাই একটা নির্দিষ্ট সময় আছে, আমি আবারও বলছি 2 মিনিটের মতো আমরা গরম পানিতে চুবিয়ে রাখবো। একটু কম হলে সমস্যা নেই, বেশি হলে কিন্তু সমস্যা হবে, তাই আমরা একটু কম রাখবো। একটু শক্ত হলে আবারও ভিজিয়ে নেব। প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা এখনও আমার সঙ্গে আছেন, লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে ভিডিওটা জুড়ে থাকবেন। আর নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যেন নতুন ভিডিও ছাড়া মাত্র সবার আগে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর এরই মধ্যে যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। আপনারা লক্ষ্য করছেন খুব সুন্দরভাবে পালকগুলো উঠিয়ে নিয়েছি। আমরা যদি একদম কচি ছোট হাঁসগুলো নিতাম, তাহলে কিন্তু হতো কি অনেক পালক থাকতো ছোট ছোট, সেটা পরিষ্কার করতে অনেক দেরি হয়ে যেত। হাঁসের গোশত কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়, অনেকেই পছন্দ করেন। এই পরিষ্কারের জন্যই কিন্তু অনেকে খেতে পারেন না। তাই আজকের ভিডিওটা যদি ধৈর্য সহকারে একটু দেখে নেন, আশা করি আপনাদের সমস্যা হবে না। হাঁস বাচ্চাটা একদম সহজ মনে হবে। তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন পালকগুলো কিন্তু কালো পালকগুলো উঠিয়ে ফেলেছি। এই পর্যায়ে একটা পুরাতন গেঞ্জি দিয়ে আমরা এটা একটু ক্লিন করে নিচ্ছি। আপনারা চাইলে এই মুহূর্তে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারেন, কিংবা নর্মাল পানি দিয়েও ধুয়ে নিতে পারেন। তো আমি কিন্তু পানি দিয়ে ধুইনি, একটা গেঞ্জি দিয়ে ভালোভাবে ড্রাই করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু আটার গুঁড়ি বা আটা বা চালের গুঁড়ি দিয়ে একটু মেখে নিয়ে ড্রাই করে নিতে পারেন, তাহলে কিন্তু পালকগুলো খুব সহজেই উঠে যাবে। তো আমার আর সেটা করার প্রয়োজন হয়নি, সেই জন্যই শুধু আটা দিয়ে কেন মাখামাখি করবো, এভাবেই উঠে যাচ্ছে। টিপসগুলো যদি আপনারা ফলো করেন, আশাবাদী আমি আপনাদের হাঁসগুলো খুব সুন্দরভাবে উঠিয়ে নিতে পারেন। একটা কিন্তু হাঁস এভাবে ক্লিন করা হয়ে গেছে। এবার আমি আরেকটা হাঁস নিয়ে নিচ্ছি। দেখুন, আর একটু সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এই যে গেঞ্জির কাপড়টা কিংবা আপনারা একটা সুতি কাপড় দিয়েও কিন্তু উঠিয়ে নিতে পারেন। অনেকগুলো পালক উঠে যায় একটু যদি আমরা ঘষে নিই। অনেকে তারের মাজনি দিয়ে ঘষাঘষি করেন, সেটাতে কিন্তু হাঁসের স্কিনটা ছিঁড়ে যেতে পারে, একদম থেতলে যায় অনেক সময়। তাই আমরা চেষ্টা করবো একটু সুতি কাপড় কিংবা গেঞ্জির কাপড় দিয়ে এই কাজটি করে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে। কিছু কিছু লাগানো আছে, সেটা ধুয়ে নিলেই কিন্তু ক্লিন হয়ে যাবে। এবার আমি কাটাটাও দেখিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু কাটতে পারে না। কাটার আগে অবশ্যই সমস্তটা ক্লিন করার পর আমরা একটু আগুনে ছেঁকিয়ে নেব।
গ্যাস ওভেনে আমি ছেঁকে নেব। এই যে দেখতে পাচ্ছেন একদম চুলের মতো যে পশমের মতো যে পশমগুলো আছে না, সেগুলো আমরা পুড়িয়ে নেব। এগুলো এই যে দেখতে পাচ্ছেন একদম সুতোর মতো, সেগুলো পুড়িয়ে নিলেই একদম ক্লিন হয়ে যাবে। চুলের আগুনটা বাড়িয়ে রেখে আমরা এগুলো পুড়িয়ে নেব। আপনারা অনেকেই যারা গ্রামে আছেন কিংবা সম্ভব হলে একটু আগুন ধরিয়ে নিয়ে লাকড়ির চুলাতেও এই কাজটি করে নিতে পারেন। আমি গ্যাস ওভেনে পুড়িয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি এপিট ওপিট করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সহজেই উঠে গেছে। যদিও বা এটা অনেক কষ্টের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। আমি কাটছিট করে ছোট করে ভিডিওটা দিয়েছি, এরপরেও অনেকটা বড় হয়ে গেছে। একটু ধৈর্য সহকারে দেখে নেবেন, তা না হলে কিন্তু একদম বুঝতে পারবেন না। সেই জন্যই আমি সবসময় চেষ্টা করি একটু ছোট ছোট ভিডিও দিতে। এবার গ্যাস ওভেনে পুড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আগুনটা একটু বাড়িয়ে রাখার চেষ্টা করব। একটু উপর থেকে ধরে আমরা এগুলো পুড়িয়ে নেব। সমস্ত সুতোর মতো যে পালকগুলো পুড়ে যাচ্ছে, গলার অংশের যে পালকগুলো ছিল সেইগুলো কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। যদিও বা গলার অংশের 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আমরা কেটে ফেলে দেব। আর যদি ক্লিন হয়ে যায় তাহলে আর ফেলানোর কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দুটো হাসি এভাবে পুড়িয়ে নিয়েছি। এই যে দেখুন একদম টান টান হয়ে গেছে স্কিনটা। তখন কিন্তু একটু গোড়ার অংশটুকু যদি পালকের থাকে সেটা টান দিলেই উঠে আসবে। তো যদিও বা ওইরকম কিছু ছিল না, এই পর্যায়ে আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে কেটে নিচ্ছি। অনেকেই হাঁস বা মুরগি কাটতে পারেন না, আমার যে বড় আপুস উনিও কিন্তু পারেন না। আমি ছোট হলে কি হবে, ইনশাল্লাহ আমি পারি। আমি চেষ্টা করলে সবাই সব কিছু পারে। আমরা আমাদের পছন্দ শেপে ছোট বড় করে কেটে নিতে পারি। আর এই যে লেজের অংশটুকু একটা তৈলাক্ত হলুদ অংশ থাকে, সেটা অবশ্যই ফেলে দিতে চেষ্টা করবেন। আর ভ্যাবসাগুলো অবশ্যই ফেলে দেবেন, হাঁস মুরগি ভ্যাবসা খাওয়া যায় না। আর অবশ্যই আমরা হালালভাবে এগুলো প্রসেসিং করতে চেষ্টা করব। বড় বড় ইউটিউবারদেরকেও দেখেছি এই নারী বুড়ি সহকারে কিন্তু এগুলো প্রসেসিং করেন, যেটা কিনা আমাদের খাওয়া একদমই উচিত না। আমিও পছন্দ করি না সেটা, ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত এইভাবে প্রসেসিং করা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে করে আমি কেটে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরে এর রেসিপি আকার নিয়ে আসছি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন লেজের অংশটুকু একটা অংশ থাকে, সেটা কিন্তু কেটে নিতে হবে, তা না হলে কিন্তু একদম সমস্ত গোশতটুকুই গন্ধ হয়ে যাবে, একটা দুর্গন্ধ। হাঁসের যে বাজে একটা আষ্টে গন্ধ থাকার যে কারণটাই হচ্ছে এটা। তাই আমরা ফেলে নেব। আর এই ঘিলাগুলো এভাবে আমি 4 টুকরো করে নিয়েছি, অনেক বড় বড় ছিল। আর একটু ফুলের মতো করে নিয়েছি, বাচ্চারা খেতে খুব পছন্দ করে এটা। আর এই হাঁসের গোশত গন্ধবিহীনভাবে কিভাবে সহজে ভুনা করে যায় সেই ভিডিওটা নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।